যে আমরা মনে করি বাংলাদেশে যে যুগ যুগ ধরে যে রাজনৈতিক নৈরাজ্য এবং রাজনৈতিক দুরাচার দুর্বৃত্তপনা চলছে তার জন্য রাজনৈতিক দলগুলোর যেই ক্ষমতায় গেলে যে অসীম ক্ষমতার প্র্যাকটিস তার জন্য মূলত দায়ী হলো বাংলাদেশের সংবিধান। এই সংবিধান ৭২ সালে যত ভালো উদ্দেশ্যই তৈরি করা হোক না কেন সেই সংবিধান মূলত আমাদের এই যুগ যুগ ধরে যে ফ্যাসিবাদ কায়েম হয়েছে, প্রথমে ৭২ সালে সংবিধানের পরই আমরা দেখেছি মাত্র ৩ বছরের মধ্যে বাংলাদেশে বাকশাল কায়েম হয়েছে এই সংবিধানের সংশোধনের মাধ্যমে, সংবিধানের দোহাই দিয়ে। সুতরাং আমরা মনে করি বাংলাদেশে যে মানুষের যেই অধিকারহীনতা এবং মানুষের মর্যাদাহীনতার যেই সংস্কৃতি, এই সংস্কৃতিটার উৎস আসলে সংবিধান। সুতরাং আমরা এই সংবিধানের বিলোপ চাই। আমরা মনে করি বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে জড়িত যে ঘটনাটা ঘটানো হয়েছে সেটা হলো পিলখানার বিডিআর হত্যাকাণ্ড। তো পিলখানায় বিডিআর বিদ্রোহের মাধ্যমে সেনাবাহিনী অফিসারদের হত্যাকাণ্ডের যে বিষয়টা, এটাকে আমরা আওয়ামী লীগের সাজানো নাটক মনে করি। এই নাটকের মাস্টারমাইন্ড হচ্ছে ভারত, এবং ভারতের প্ল্যানে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার এই প্ল্যান বাস্তবায়ন করেছে। আমরা এই হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করার এবং বাংলাদেশের সেনাবাহিনী সহ বাংলাদেশকে ভারতের গোলামে পরিণত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার জড়িতদের আমরা বিচার দাবি করি এবং তাদেরকে আমরা রাষ্ট্রদ্রোহী মনে করি। তাদেরকে রাষ্ট্রদ্রোহের জন্য বিচার করা উচিত। এবং সেনাবাহিনীর এই ঘটনায় অনেক নিরপরাধ বিডিআর জওয়ানদেরকেও ফাঁসানো হয়েছে। আমরা মনে করি যে এই বিচারকাণ্ডের এই হত্যাকাণ্ডের যে বিচারের নামে যে নাটক, সেখানেও নতুন করে তদন্ত হওয়া দরকার। যে এই যে আওয়ামী লীগের যে রাজনীতি যুগ যুগ ধরে যতবারই তারা ক্ষমতায় এসেছে প্রত্যেকবারই তারা এই দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে। তারা গণতন্ত্রের মোড়কে ক্ষমতায় আসে, কিন্তু ক্ষমতায় এসেই গণতন্ত্রকে হত্যা করে, ফ্যাসিবাদ কায়েম করে। তো এই আওয়ামী লীগ দলটাকে আমরা আসলে একটা রাজনৈতিক দল আর বলতে চাই না। এই দলকে এই দেশের মানুষ প্রায় 50% সময়, অলমোস্ট 40% সময় ক্ষমতায় রেখেছে এবং তারা বারবার প্রমাণ করেছে যে তারা আসলে এদেশের মানুষকে আসলে গণতান্ত্রিকভাবে শাসন করার যোগ্য না। সুতরাং গণতন্ত্রের নাম দিয়ে আওয়ামী লীগের এই যে হত্যাকারী, নির্যাতনকারী, এই যে সন্ত্রাসী সংগঠন, এই সংগঠনকে আমরা কোনোভাবে আর বাংলাদেশের রাজনীতিতে দেখতে চাই না। আমরা এদের নিষিদ্ধ চাই। আমাদের এখানে দুইজন সেই গণহত্যার শিকার দুইটা ফ্যামিলির লোক এখানে আসবেন। আসলে এই গণহত্যাটা তো আসলে বিভিন্নভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, আপনারা সবাই জানেন। অধিকারের রিপোর্ট করার জন্য আমাদের বর্তমান উপদেষ্টা আদিলুর রহমান সাহেবকে এর জন্য নির্যাতন, জেল জুলুমের শিকার হতে হয়েছে। তো আসলে এই শাপলা চত্বর গণহত্যার মূল ভিকটিম হয়েছে মাদ্রাসা ছাত্ররা। তো মাদ্রাসা ছাত্রদের একটা উল্লেখযোগ্য অংশ এতিম, এবং তাদেরকে বিভিন্নভাবে ভয় ভীতি প্রলোভন দেখিয়ে গত প্রায় 12 বছর, এই 12 বছর ধরে এই জিনিসটাকে বিভিন্নভাবে ধামাচাপা দেওয়া হয়েছে এবং তাৎক্ষণিক আলামত নষ্ট করা হয়েছে। তো এই সময়ে এত বছর পরে আসলে এই শাপলা চত্বর গণহত্যার সবাইকে কানেক্ট করা আমাদের জন্য কঠিন, এবং ওনারা ভয় পান, ওনারা আসলে আসতেও চায় না। এই যে ভয়ের সংস্কৃতি, এখনও আসলে ভয়ের সংস্কৃতিটা কাটে।